এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য, দয়া করে কেউ গায়ে মাখবেন না, এতে কাউকে খারাপ বলা হয়নি। ধন্যবাদ। তো বন্ধুরা, আজ কথা বলবো আমরা আদি পুরুষের ব্যাপারে। আগেকার রামায়ণ আর এখনকার আদি পুরুষ দেখলে তোমাদের একটাই কথা বলতে ইচ্ছা করবে, সেটা হলো এটা শালা 600 কোটির বই না 6 টাকার দই। আর ভাই এর মধ্যে সব থেকে বেশি ভাই হাসি লেগেছে রাবণ নাকি অ্যালাকন্ডাকে দিয়ে মাসাজ করাচ্ছে ভাই। আমি জীবনে আশা করিনি, আমরা কেউই আশা করিনি যে রাবণকে দিয়ে এরকম মানে অ্যালাকন্ডা দিয়ে মাসাজ করাবে। কি অবস্থা! আমি ভাই যতবার রামায়ণ দেখেছি, সত্যি বলছি ভাই, রাবণকে আমি দেখেছি রাবণের পাশে কেউ এরকম দাঁড়িয়ে থাকবে, আর এই যে পাখা, এই পাখা দিয়ে এরকম করে কি সুন্দর হাওয়া, মানে এরকম করে হাওয়া করবে। কিন্তু এখন সালা অ্যালাকন্ডাকে দিয়ে মাসাজ করাচ্ছে ভাই ও। আর এই 600 কোটির বইয়েতে 600 কোটি ভাই কপি করা আছে, তোমাদের পরপর একটা করে দেখাবো, দেখো না খালি দেখতে যাও। 600 কোটির বইতে 600 কোটি কপি ভাই। রাবণের ছিল হচ্ছে সোনার তরী, মানে সোনার একটা বিমান ছিল। আর এখন রাবণকে কি করেছে, একটা ওই সেই কি চামচিকের উপরে বসিয়ে দিয়ে পিছন থেকে কি সব মশলা দিয়ে নিয়ে সব একদম কাকগুলো আসছে না উড়ে। হ্যালো বন্ধুরা, সব ঠিক তো? সালা এখানে ভোট চাইতে এসছিস নাকি ব্লগ করতে? হ্যাঁ, এই কাট এখানটা কাট হবে, কাট। নমস্কার বন্ধুরা, আমি হলাম পাঁচ চিহ্নে ভোটে দাঁড়িয়েছি। কারণ এখন মানুষের পাঁদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, আর সবার সামনে পাঁদতে ভয় পায়। আর যারা বাসে হালকা করে পেঁদে দিয়ে নিজের নাকটাকে বন্ধ করে মজা নেয়, আর বাকিরা বলে এ শালা পেঁদেছে, না এ শালা পেঁদেছে, এর মুখ দেখেই মনে হচ্ছে শালা পেঁদেছে। যখন ট্রেনে উঠে দম আটকানো ভিড়ের মধ্যে কেউ হালকা করে পেঁদে দেয়, কিন্তু কে পেঁদেছে সেটা ধরা খুবই মুশকিল। সেই মুহূর্তে কেউ গন্ধ সহ্য না করতে পেরে কেউ ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ভাবে, কেউ ভাবে কি দুঃখে এই ট্রেনে উঠলাম। কেউ ভাবছে যদি আমার কাছে বডি স্প্রে হতো তাহলে বডি স্প্রেটা এরম করে নিয়ে এরম করে ছড়িয়ে দিতাম। কিন্তু বড় কথা হচ্ছে অনেক লোকের প্রবলেম হয়। কেন প্রবলেমটা হবে কেন? আপনার পিছন আপনি পাচ্ছেন, লোকের অসুবিধা কিসের? এই জন্য আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে বলছি, 5 চিহ্নে ভোটটা দেবেন। প্রতিটা টিউবলাইটের পিছনে যেমন একটি করে টিকটিকি থাকে, ঠিক সেমনি পার্কে ঘুরতে গিয়ে সব ছেলেদের চোখ মেয়েদের দিকেই থাকে। আর ক্যানবিদার প্রতিটা ভিডিওতে একটা করে ন্যাকা মামনি নিশ্চয়ই থাকবে। দাদার ইউবারে না উঠলো কোনো ছেলে, না উঠলো কাকু, না উঠলো বুড়ো দাদু, না উঠলো দিদা, না উঠলো কাকিমা। ইউবারে শুধু ও সুন্দর নারী, তোমায় কি আমি ভুলতে পারি? দাদা আমার হবে প্র্যাঙ্কস্টার, হবে সবার হিরো। দাদা আমার হবে প্র্যাঙ্কস্টার, হবে সবার হিরো। কিন্তু দেখি দাদার এক্সেরা পিছন মেরে চলে গেল। আমি শুনেছি টিচার থাকলে শিক্ষা হয় অনেক। আর এই টিচারকে দেখে বুঝি এ দিতে জানে অনেক। আগেকার সময় শিক্ষকদেরকে দেখলে ছাত্রছাত্রীরা কি করতো? মাথা নিচু করে থাকতো, ভয় পেত। আর এখন কি? আর এখনকার কিছু শিক্ষকরা ছাত্রীদেরকে নিজে জিএফ বানিয়ে দিচ্ছে। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। আর এখনকার ম্যাডামরা আগেকার ম্যাডামের মতো না, আগেকার স্যারেদের মতো না। এখনকার ম্যাডামদেরকে দেখলে সত্যি মনে হয় যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। আমি খালি একটা কথা ভাবছি যে আমি রাস্তায় এত সুন্দর সুন্দর মেয়ে দেখি, আদৌ কি তারা মেয়ে নাকি এরকম? আমিও তো এই পৃথিবীতে সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দিল না। এই বলতে ওটা কি পিছনে কি আছে? হুঁশ আছে? ওইদিকে তো খালি হুঁশ, কোন দিকে বুঝতে পারছ? ওদিকে ওটা দেখো না, পড়াশোনা উচ্ছন্নে যাবে। বাড়িতে মা বাবা জানে এটা দেখতে তো? হ্যাঁ, মেয়েরা পিছন গরম করবো। এ বন্ধু, ওরকম 50 পয়সার বিড়ি খেলে না এমনিও কেউ থাকবে না। ভালোবাসা মুখ দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বেরিয়ে যাবে। আগের বারে আটাটা ছুঁড়ে মেরেছিলি তো, এবার শালোকে একটা বিড়ি ছুঁড়ে মার, নাহলে একটা বিড়ির প্যাকেট ছুঁড়ে মার। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কার কিভাবে হচ্ছে বিয়ে টোপর মাথায় দিয়ে।
কেউ আবার কম বয়সে দিদাকে করছে বিয়ে, কেউ আবার বিনা নিমন্ত্রণে খাচ্ছে দেখো গিয়ে। মোটা মানুষ বিয়ে করেছে বলে সবাই করছে ট্রোল, এ বাড়িতে বড় বউ মোটা পাতলা হলেই গন্ডগোল। কেউ বানায় ব্লগ আর কেউ দেখায় ভুঁড়ি, ডিসেম্বরে পার্কে থাকবে প্রেমিক সারি সারি। করে 5 চিহ্নে ভোটটা দিয়ে আসবেন, আর বেশি পাদামাদি করবেন না, তাহলে গন্ধ ছড়িয়ে যাবে, আবার বডেসের মারতে হবে। তো চললাম বস।